জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়া নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অনন্য এক মাইল ফলক। ডক্টর খলিলুর রহমান পূর্ণ দায়িত্বে থাকবেন কি না তা ঠিক করবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বলেছেন, হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থীর বক্তব্য আমলে নিচ্ছে না ঢাকা। সীমান্ত হত্যার ও প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়েও কথা বলেন শামা ওবায়দ। ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সে আনন্দের ছোঁয়া ছিল পররাষ্ট্র দপ্তরে। সকালে মন্ত্রণালয়ে ঐতিহাসিক এই অর্জনকে স্বাগত জানিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ। প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের সময় থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির সাফল্যের শুরু। এরই ধারাবাহিকতা এসেছে অনন্য সাফল্য। জাতিসংঘের পাশাপাশি পুরো বিশ্বই আস্থা রেখেছে বাংলাদেশের উপর। মানুষের বিজয়, বাংলাদেশের জনগণের বিজয়, বাংলাদেশের গণতন্ত্রের বিজয়। শামা ওবায়দ বলেন, জাতিসংঘের দায়িত্ব পালনকালে পররাষ্ট্রমন্ত্রী পূর্ণ দায়িত্বে থাকবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিমন্ত্রী আরও জানান, বহু দেশ থেকে আমন্ত্রণ এলেও প্রধানমন্ত্রী প্রথম কোন দেশ সফর করবেন সে সিদ্ধান্ত এখনো হয়নি। উনি যখন ওনার সুদৃঢ় নেতৃত্বে যখন আমরা এই বিজয়টা অর্জন করতে পেরেছি, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চলবে সেটা উনি সিদ্ধান্ত নেবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সফরের ব্যাপারে আমার মনে হয় না আপনার কোনো নিউজই আপনাদের এখন পর্যন্ত সিরিয়াসলি নেওয়া উচিত, এবং আমারও এটা নিয়ে কোনো কমেন্ট করা উচিত। আপনারা অপেক্ষা করেন, মাননীয় প্রধানমন্ত্রী সফর যখন হবে, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অবশ্যই ওনার প্রেস উইং সেটা অফিসিয়ালি জানাবেন। হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের মসনদ হারানো মমতা ব্যানার্জির মন্তব্য বাংলাদেশের কাছে বিবেচ্য নয় বলেও জানান তিনি। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে সচেষ্ট সরকার। পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার। অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে এবং আমরা এটা নিয়ে খুবই সিরিয়াসলি হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। হাদি হত্যার বিচার আমরা চাই। মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনা নিয়ে নেপিদোর সাথে কথা বলবে ঢাকা। মিয়ানমার বাংলাদেশ সীমান্তে আমাদের বিজিবি সহ অন্যান্য সংস্থাগুলো অত্যন্ত কঠোর অবস্থায় আছে। তো এইটার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এখানে কি ঘটেছে এটা আমরা খতিয়ে দেখব। অবশ্যই মিয়ানমার সরকারের সাথে আমরা যোগাযোগ করব। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।